এবার আমরা অ্যাগ্রিগেট ফাংশন কুড়ির মাধ্যমে দেখব। সো অলরেডি আমরা এই টেবিলটা তৈরি করছি, দ্যাট মিনস স্টুডেন্ট নামের টেবিল, এবং এই টেবিলের ভিতর আমরা এই ডেটাগুলো ইনসার্ট করছি। সো আমরা একটু আগে অ্যাগ্রিগেট ফাংশনে থিওরিটিক্যাল পার্টটা কমপ্লিট করছি, এবার আমরা কুড়ির মাধ্যমে দেখব। তো এখানে আমরা কী কী কভার করব, যেমন হচ্ছে অ্যাগ্রিগেট ফাংশনে ম্যাক্স, মিনিমাম, কাউন্ট, অ্যাভারেজ, হ্যাভিং বা গ্রুপ বাই, এই জিনিসগুলো কীভাবে কাজ করে বা কুড়িতে আমরা কীভাবে ইউজ করি, কখন কোনটা ইউজ করি, এই জিনিসগুলো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। সো এখানে আমি সেম টেবিলটাই রাখতেছি, এর পিছনে রিজন হচ্ছে আমরা যখন একটা টেবিলে কুড়িগুলো চালানো শিখবো বা এক্স্যাক্টলি আমরা একটা সিকোয়েন্স ফলো করে কাজ করবো, তখন জিনিসগুলো আমাদের কাছে অনেক বেশি ইজি মনে হবে। দেন আমরা আস্তে আস্তে আরও বড় টেবিল নিয়ে কাজ করবো এবং আমরা অ্যাসাইনমেন্ট করব, তখন আরও বেশি ক্লিয়ার হবে জিনিসগুলো। ওকে, তাহলে আমরা আবারও যদি জেনে নেই অ্যাগ্রিগেট ফাংশনটা এক্স্যাক্টলি কী ছিল। অ্যাগ্রিগেট ফাংশন হলো এমন একটা ফাংশন যেটা অনেকগুলো রো নিয়ে কাজ করে এবং শেষে একটাই সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে। তাহলে প্রথমে যদি আমরা দেখি সাম, তাহলে সাম দেখার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে লিখব সিলেক্ট সাম। এখন কার আমি সাম করতে যাচ্ছি, দ্যাট মিন্স কার যোগ করতে যাচ্ছি, আমি এখানে যোগ করতে যাচ্ছি এসকে। দ্যাট মিন্স এস কলামের যতগুলো আমার ভ্যালু আছে সব ভ্যালুগুলোকে আমি সাম করতে যাচ্ছি। তাহলে কলাম নেমে এখানে আমি বলে দিচ্ছি এজ ফ্রম স্টুডেন্টস। তাহলে আমি এটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি এখানে যদি রান করি, তাহলে পারফেক্টলি দেখেন আমার এখানে দেখাচ্ছে কি 114। দ্যাট মিন্স এস কলামের ভিতর যে ভ্যালুগুলো ছিল সেগুলো যোগ করে আমার যোগফল আসছে 114 অ্যান্ড পারফেক্টলি এটা দিচ্ছে। এখন দেখেন আমি এস কলামকে সাম করছি, বাট এখন আমার কলাম নেম চলে এসেছে সাম। তাহলে দেখেন এই কলামটা কিন্তু কনফিউজিং হয়ে যাচ্ছে। তাহলে এক্স্যাক্টলি আমি যে কলাম নিয়ে কাজ করতেছি এই কলামে আমি একটা সারনেম ইউজ করতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে আমাদের স্কুলে যেরকম দেখা যেত যে কোনো ফ্রেন্ড যদি একটু মোটু হতো তাকে আমরা মোটু সাকিব বলতাম, বা সে চিকনা হলে চিকনা সাকিব বলতাম। দ্যাট মিন্স আমরা তার সদ্য নেম দিতাম। ঠিক তেমনি আমরা চাইলে এখানে যে কাজটা করতে পারি, আমরা এলিজ ব্যবহার করতে পারি। এলিজ ব্যবহার করে আমরা এটা একটা নাম রাখতে পারি। আমি এখানে দিলাম অ্যাজ টোটাল এজ। তাহলে এটাকে যদি আমি রান করি এখন, তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমার দেখাচ্ছে টোটাল এজ 114 অ্যান্ড পারফেক্টলি এখানে এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, এরপর আমরা দেখব কাউন্ট। আমি আবারও ফুল টেবিলটা নিয়ে আসি। কাউন্ট আমাদের কী কাজ করবে, কাউন্ট আমাদের যে কাজটা করবে, আমাদের যে টেবিল থাকবে এই টেবিলে কতগুলো রো আছে সেই রোগুলো আমাদেরকে কাউন্ট করে দেবে। তাহলে আমি এখানে 20 লিখব, সিলেক্ট কাউন্ট অ্যাস্ট্রিক্সড ফ্রম স্টুডেন্টস। করার পর আমি এটাকে যদি রান করি, তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমাদের 8 দেখাচ্ছে আর এখানে কাউন্ট দেখাচ্ছে। সো এই নামটা আমরা সুন্দর করে দিতে পারি অ্যাজ টোটাল স্টুডেন্ট। আবারও যদি আমরা রান করি, তাহলে দেখেন পারফেক্টলি এখানে আমাদের কাউন্ট দেখাচ্ছে 8। এখন আমি ফুল টেবিলটা যদি রান করে আপনাদেরকে আবারও দেখাই পারফেক্টলি 8 কিনা। দেখেন হ্যাঁ, আমাদের এখানে 8টা রো আছে এবং পারফেক্টলি আমাদের 8টা রোই দেখাচ্ছে। ওকে, এবার আমরা দেখব অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজটা আমাদের কীভাবে কাজ করবে, অ্যাভারেজটা আমাদের কাজ করবে আমাদের যে সাম ডিভাইডেড কাউন্ট এবং রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ। আমরা এখানে যদি 20 লিখি, সিলেক্ট অ্যাভারেজের জন্য আমরা লিখব এভিজি। এখন আমি কার অ্যাভারেজ বের করতে যাচ্ছি, আমি অ্যাভারেজ বের করতে যাচ্ছি এই যে এখানে যে আমার জিপিএ নামে কলামটা আছে এই কলামের আমি অ্যাভারেজ বের করতে যাচ্ছি। তাহলে এখানে আমি দিলাম জিপিএ। এখানে আমি ব্যবহার করছি এলিস অ্যাভারেজ জিপিএ ফ্রম স্টুডেন্টস। এখন এটাকে যদি আমরা রান করি, তাহলে পারফেক্টলি আমরা কিন্তু 3.77 পাচ্ছি। তাহলে অ্যাভারেজটা আমাদের প্রপারলি কাজ করতেছে। ওকে, এরপর যদি আমরা দেখি যে আমাদের কোনো একটা টেবিলের স্পেসিফিক কোনো একটা কলামে আমরা যাচ্ছি যে সর্বোচ্চ ভ্যালু কত আছে সেটা আমরা বের করতে যাচ্ছি, বা সর্বনিম্ন যে ভ্যালু আছে সেটা বের করতে যাচ্ছি, দ্যাট মিনস ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কীভাবে কাজ করব, সেক্ষেত্রে আমরা এভাবে কাজ করতে পারি। আমি যদি প্রথমে দেখি ম্যাক্সিমাম, আমি এখানে ম্যাক্স কমেন্ট করে রাখতেছি কারণ এই কোডগুলো যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়, সো আপনাদের কুড়িগুলো বুঝতে অনেক হেল্পফুল হবে এই কমেন্টগুলো। ওকে, আমি এখানে যদি লিখি সিলেক্ট ম্যাক্স, আমি এখানে যাচ্ছি এজ নামে যে কলামটা আছে এই এজ কলামে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেটা যাচ্ছি। তাহলে এখানে আমি লিখতেছি এজ ফ্রম স্টুডেন্টস দিয়ে আমি এটাকে যদি রান করি, তাহলে দেখেন পারফেক্টলি আমার দেখাচ্ছে 19। আমি এখানে যদি আবার টেবিলটি রান করে আমাদের যে ডেটাগুলো ছিল সেগুলো চেক করে যদি দেখেন সর্বোচ্চ আমার 19 আসছে। ওকে, তাহলে আমি এখানে এলিস ইউজ করতে পারি যাতে আমাদের কলামটা সুন্দর দেখা যায় অ্যাজ ম্যাক্সিমাম এজ। আমি আবারও যদি রান করি,
তাহলে দেখেন এখানে পারফেক্টলি দেখাচ্ছে ম্যাক্সিমাম এস 19। তাহলে সেম ওয়েতে আমি যদি মিনিমামটা দেখতে চাই, জাস্ট এটাকে আমি কপি করব, এখানে পেস্ট করলাম। আমি মিনিমামের জন্য MIN দিলাম, আর ম্যাক্সটা চেঞ্জ হয়ে শুধু মিন হবে। আমি এটাকে যদি রান করি তাহলে দেখেন এইটা আসতেছে, দ্যাট মিনস আমার মিনিমাম যে ভ্যালুটা ছিল সেটাই আমার চলে আসছে। আমি যদি ফুল টেবিলটাকে আবার রান করি তাহলে দেখেন এখানে এস কলামে সর্বনিম্ন ভ্যালু আছে 8, যে কারণে এটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা রাউন্ড দেখব। দেখেন আমি যদি অ্যাভারেজটা যদি আবার রান করি তাহলে দেখেন অ্যাভারেজের যে প্রবলেমটা হচ্ছে দশমিকের পর দেখেন অনেকগুলো সংখ্যা আসতেছে, বাট এই জিনিসটা তো দেখতে সুন্দর লাগতেছে না, বা পরবর্তীতে আমরা যখন ক্যালকুলেশন করবো এটা কিন্তু অনেক ঝামেলা করবে। সো আমরা যদি একটা কাজ করি যে দশমিকের পর ফিক্সড 2টে ডিজিট বা 3টে ডিজিট যদি আমরা দেখাই, সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে এবং পরবর্তীতে হ্যান্ডেল করাও আমাদের জন্য অনেক ইজি হবে। সো এক্ষেত্রে আমরা রাউন্ড ইউজ করে আমরা দশমিকটা হ্যান্ডেল করতে পারি। তো এটা আমরা কীভাবে করব, আমি এখানে যদি লিখি সিলেক্ট, আমি এখানে লিখলাম রাউন্ড অ্যাভারেজ জিপিএ, এখানে আমি যে 2 দিলাম, এই 2 এক্স্যাক্টলি কী কাজ করবে, দশমিকের পর কয়টা সংখ্যা সেটা ডিফাইন করবে। 2 দ্যাট মিনস দশমিকের পর 2টা সংখ্যা দেবে। এখানে যদি 4 দিতাম দশমিকের পর আমার 4টা সংখ্যা দিত। আর এখানে আমি এলিস ইউজ করে নিচ্ছি অ্যাস। এখন এটাকে যদি আমি রান করি তাহলে দেখেন এখানে আমার আসতেছে 3.77। আগে দেখেন আমার আসতো কি, আমি এই যে এই অ্যাভারেজটা যদি দেখে আগে দেখেন কতগুলো আসতো, আর এখন আমার 2টা সংখ্যা আসে। আমি যদি এখানে যদি 3 দেই, 3 দিয়ে এটাকে যদি আমি রান করি তাহলে দেখেন দশমিকের পর 3টা সংখ্যা আসতেছে। সো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটা হ্যান্ডেল করব। ওকে, এবার আমরা দেখব গ্রুপ বাই। ওকে, গ্রুপ বাইটা আমাদের কীভাবে কাজ করে, গ্রুপ বাইটা এক্স্যাক্টলি আমাদের কাজ করে যদি আমরা গ্রুপ বাই ইউজ না করে থাকি আমাদের কুড়িতে, সেক্ষেত্রে দেখা যায় পুরো টেবিল নিয়ে কাজ করে। আর যখন দেখা যাচ্ছে আমরা গ্রুপ বাই দেই তখন প্রতিটা গ্রুপের জন্য আলাদা আলাদা রেজাল্ট আমাদেরকে প্রোভাইড করে। তো আমি যদি এখানে একটা কুড়ি লিখি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। আমি এখানে দিচ্ছি সিলেক্ট, আমি এখানে কোর্স কলাম নিচ্ছি। আচ্ছা, আমি যদি আগে টেবিলটা রান করে নিই তাহলে সাথে সাথে দেখতে পারবেন আপনারা। আমি এখানে নিলাম যে কোর্স নামে যে কলামটা আছে এই কলামটা নিলাম, নেওয়ার পর আমি এখানে নিচ্ছি কাউন্ট অ্যাস্ট্রিক্স অ্যাজ স্টুডেন্ট কাউন্ট রাউন্ড অ্যাভারেজ জিপিএ আমি দিচ্ছি, এবং এখানে দশমিকের পর 2টা সংখ্যা আসবে অ্যাজ ফ্রম। ওকে, আমরা এখানে কাকে ধরে গ্রুপ করতে যাচ্ছি, আমরা কোর্সকে ধরে গ্রুপ করতে যাচ্ছি। তাহলে আমি এখানে দিচ্ছি গ্রুপ বাই কোর্স। এখন আমি এটাকে যদি রান করি তাহলে দেখেন এখানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আমার কোর্স ধরে এটা গ্রুপ করলো। এখানে দেখেন কোর্স আমার হচ্ছে জ্যাঙ্গো কোর্সে কয়জন স্টুডেন্ট আছে, 2 জন আছে। দেখেন আমার এই যে কাউন্টটা স্টুডেন্ট কাউন্ট সুন্দর করে দিচ্ছে কয়জন স্টুডেন্ট। এখন এখানে সুবিধাটা হচ্ছে কি যে আমি এখানে গ্রুপ বাই দিয়ে করতে পারছি, আমার কোন কোর্সে কতজন করে স্টুডেন্ট আছে সেটা খুব ইজিলি কিন্তু আমি ফাইন্ড আউট করতে পারতেছি। তার মানে বুঝতে পারতেছেন গ্রুপ বাই আমাকে কী লেভেলের হেল্প করতেছে। যেমন ডিএস কোর্সটা করতেছে 1 জন, অ্যাজেন্টিক এআই করতেছে 1 জন, জ্যাঙ্গো করতেছে 2 জন। এরপর আমরা যদি দেখি হ্যাভিং সিলেক্ট কোর্স রাউন্ড অ্যাভারেজ জিপিএ, আমি এখানে দিচ্ছি দশমিকের পর আমার 2টা সংখ্যা দেখাবে। ওকে, ফ্রম আমার স্টুডেন্ট টেবিল থেকে আসবে স্টুডেন্টস। আমি এখানে গ্রুপ বাই কাকে ধরে করব, কোর্সকে ধরে। তো আমি এখানে দিচ্ছি কোর্স। অ্যান্ড ফাইনালি আমরা এখানে ব্যবহার করব হ্যাভিং। দ্যাট মিনস এখানে যে রেজাল্টটা পাচ্ছি গ্রুপ বাই করে যে রেজাল্টটা পাচ্ছি এখানে হচ্ছে আমরা হ্যাভিং আরেকটা ফিল্টার করতেছি অ্যাভারেজ জিপিএ গ্রেটার দ্যান 3.80। দেওয়ার পর আমি এটাকে যদি রান করি, সরি এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এখন আবার যদি এক্সিকিউট করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি আমি পাচ্ছি। আমার রেজাল্ট দেখেন হ্যাভিং অ্যাভারেজ 3.80 বেশি কিনা। হ্যাঁ, এখানে দেখেন 3.90 এবং 3.95 এই দুটা বেশি। আমি যদি ফুল টেবিলটা যদি আবার রান করি দ্যাট মিনস আমার কী কী ডেটা ইনসার্ট করা আছে এটা যদি আমরা দেখি তাহলে দেখেন এখানে একটা আছে 3.90 আর একটা হচ্ছে 3.95, দ্যাট মিনস 80 উপরে এই দুটো আছে, যে কোনো এই দুটি আমরা পাচ্ছি। তো আশা করি অ্যাগ্রিগেট ফাংশন নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা নাই। এরপর যদি কোনো কনফিউশন থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।